বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম কাতলা মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি বাজার থেকে কিছু সবজি কিনে আনলাম। এবার আমি সবজিগুলিকে এক এক করে কেটে পাত্রে রেখে দিলাম। এবার আমি সব সবজিগুলিকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর সবজিগুলি ঢেলে দিলাম। এবার আমি সবজিগুলির মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়া দিয়ে সবজিগুলি ঢাকা দিয়ে দিলাম। সবজিটাকে বসিয়ে দিয়ে এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, লঙ্কা উপকরণগুলো রেডি করলাম। এবার আমি সবজিগুলিকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখার পর সবজিগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। বন্ধুরা, এবার আমি মাছের মাথাটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছের মাথাটা আগে ভাজা ছিল, এখন একটু ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিলাম। এবার আমি রেসিপিটা তৈরি করার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলি লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলির মধ্যে টমেটো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাছের মাথাগুলি দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে সবজিগুলি দিয়ে দিলাম। এবার সবজিগুলি দিয়ে কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসেছে। নামানোর আগে কিছু বাটা গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।